এখন আলোচনা পেশ করছেন ঢাকার ঐতিহ্যবাহী মিরপুর 10 ফকিরবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব, মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট বালক কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক এবং ইসলামী ভাষ্যকার, বাংলাদেশ বেতার, চ্যানেল আই, বাংলা ভিশন, মোহনা টিভি, জিটিভি, চ্যানেল 24, এশিয়ান টিভি, বিজয় টিভি ও বাংলাদেশ টেলিভিশন ঢাকা, কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক বাংলাদেশ যুব হিজবুল্লাহ, পরিচালক চরদোয়ানি করিমাবাদ দিনিয়া কমপ্লেক্স, পাথরঘাটা, বরগুনা এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, দেশ বিদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ মাওলানা মুফতি কুদরতুল্লাহ মাজহারি সাহেব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا محمد. اللهم صل وعلى آل سيدنا. শ্রেষ্ঠ তুমি রসূল হয়ে এলে তুমি ধরাতনে, তাই তো ইহুদিরা করলো দুশ্মনী, দিনের দাওয়াত দিয়েছ বলে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা পশু পাখি ডেকে বলে আজ আমাদের খুশির দিন, এ ধরাতে তাশরীফ আনছেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা وعلى آل سيدنا. لا إله لا إله
حسبي ربي جل الله ما في قلبي لا نور محمد صلى الله لا إله لا إله لا إله إلا الله محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইসলামের নামে জঙ্গিবাদ। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মুক্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম। ইসলাম পৃথিবীর সকল মানুষের জন্য কল্যাণ, মঙ্গল এবং শান্তি। ইসলামের ভিতরে নৈরাজ্যতা নাই, ইসলামের ভিতরে হানাহানি নাই, ইসলামের ভিতরে মারামারি নাই, ইসলামের ভিতরে কাটাকাটি নাই, ইসলামের ভিতরে ঝগড়া নাই, ইসলামের ভিতরে ফাসাদ নাই, ইসলামের ভিতরে নৈরাজ্যতা, এটা ইসলাম সমর্থন করে না। ইসলামের নবী তিনি হচ্ছেন মানবতার নবী। তিনি যখন এই পৃথিবীতে আগমন করেছিলেন সেই যুগটা ছিল এমন যুগ, সে যুগের মানুষকে হত্যা করত, চুরি করত, ডাকাতি করত, নৈরাজ্য ফাসাদ সৃষ্টি করত। সামান্য তুচ্ছ বিষয় নিয়ে যুগের পর যুগ তারা যুদ্ধ পরিচালনা করত। পৃথিবীতে কিভাবে শান্তি আসবে, পৃথিবীর মানুষ কিভাবে শান্তিতে থাকবে, এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনের সাধনা। দুনিয়ায় কিভাবে তারা শান্তিতে থাকবে এবং পরকালে কিভাবে তারা মুক্তি পাবে, এজন্যই সারা জীবন ভর তিনি প্রচেষ্টা করে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলাতে তার চাচাদের সঙ্গে তিনি যুদ্ধে গিয়েছিলেন। এটাকে বলা হয় ফুজ্জারের যুদ্ধ বা জাহিলিয়াতের অজ্ঞতার যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যুদ্ধে অংশগ্রহণ করে দেখলেন, চাচাদের সঙ্গে তিনি গিয়ে তীর ঘুরে দিতেন, আর দেখলেন মানুষ মারামারি করতেছে, এই তীর নিক্ষেপ করতেছে, ঢাল তরবারির যুদ্ধ করতেছে। এটা দেখে তার কলিজা ব্যথিত হলো। এরপর ফিরে আসার পর তিনি সকল তার সহপাঠী, হুজুরের বয়স তখন 12-13 বছর, সহপাঠী বন্ধু বান্ধবদেরকে নিয়ে তিনি একটা শান্তির সংগঠন করলেন, যার নাম হলো হিলফুল ফুজুর, যার ভিতরে কোনো অসহায় মানুষ আসলে তাকে সাহায্য সহযোগিতা করা হবে, কোনো মানুষের উপর জুলুম করা হবে না, কোনো মানুষদেরকে অন্যায় থেকে বাধা দেওয়া হবে অন্যায় কাজ করলে। এভাবে একটা সংগঠন করলেন, সুন্দর সংগঠন। আর এর মাধ্যমে তিনি সকল পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এলাকার সকলের সাথে তার একটা যোগাযোগ এবং সকলের সাথে একটা কুশল এবং সকলের সমস্যাগুলো তিনি বুঝতে লাগলেন এবং সলভ করার তিনি চেষ্টা করতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের প্রতি দয়া, মানুষের প্রতি তার এত মায়া ছিল, আল্লাহ পাক নিজেই তার প্রশংসা করেছেন। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আপনি যদি কঠোর হৃদয়ের অধিকারী হইতেন তাহলে মানুষ আপনার কাছে আসতো না, আপনার কাছ থেকে চলে যেত। হাদিস শরীফ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা, এমন সময় একজন ইহুদি সে এসে মসজিদের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করা শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, প্রস্রাব করা বন্ধ করেন, এটা তো মসজিদ, ইবাদত বন্দেগীর জায়গা, এখানে তো ইস্তেঞ্জা করার জায়গা না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে সবটা করতে দাও। এরপর হুজুর তাকে ডাকলেন, ডেকে বললেন, আমি থাকতে তুমি চলে যাও। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি এখন এই ইহুদির গর্দানটা উড়াইয়া দেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ইহুদিকে লক্ষ্য করে, দেখছো ওমর কি বলছে, তাড়াতাড়ি আমি থাকতে তুমি চলে যাও। তখন ইহুদি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এসেছিলাম আপনাকে পরীক্ষা করার জন্য, যে আপনার মানুষের প্রতি কিভাবে মায়া, কিভাবে দয়া, এটা আমার দেখার জন্য। আমি শুনেছি আর কোনোদিন বাস্তবে দেখি নাই, পরীক্ষা করার জন্য আমি এই কাজ করেছি। আপনি যে সত্যি পয়গম্বর, সত্যি নবী, যে আপনি ওমরকে হুকুম দেন নাই যে আমার গর্দানকে উড়াই দেওয়ার জন্য, যে আপনি দয়ার নবী, মায়ার নবী, এটা আমার প্রমাণ হয়ে গেছে। তাই হুজুর আমাকে এখনই কলেমা পড়াই দেন, এখনই আমি মুসলমান হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। এই আদর্শ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন পৃথিবীর মানুষের জন্য আদর্শ। আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ
বিল্লাহি উসওয়াতুন হাসানা। ও পৃথিবীর মানুষ, তোমাদের জন্য মহা উত্তম আদর্শ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে। মক্কি জিন্দেগিতে হুজুর 13 বছর ছিলেন, আর মদিনার জিন্দেগি হচ্ছে 10 বছর। হুজুরের নবুয়তের পর তিনি 63 বছর দুনিয়াতে ছিলেন, আর এই 63 বছরের 13 বছর হুজুর মক্কা শরীফে কাটিয়ে গিয়েছেন। এই মক্কার জিন্দেগিতে নবুয়ত পাওয়ার পর থেকে 3 বছর তিনি গোপনে গোপনে মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। 3 বছর যখন চলে গেল, আল্লাহ পাক প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য নির্দেশ দিলেন। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আপনি এবার প্রকাশ্যে দ্বীনের দাওয়াত পেশ করুন। এরপর আল্লাহর হাবিব সাফা পাহাড়ে উঠলেন, তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে তিনি ডাকলেন নাম ধরে ধরে। সকল বংশের মানুষদেরকে তিনি নাম ধরে ধরে ডাকলেন। সবাই সমবেত হল, সকলের কাছে আল্লাহর হাবিব দ্বীনের দাওয়াত পেশ করলেন। বললেন, তোমরা যদি এক আল্লাহর উপর ঈমান না আনো এবং আমার উপর ঈমান না আনো, ইসলামকে তোমরা না মানো, পরকালে তোমরা জাহান্নামী হবে, কঠিন শাস্তি তোমাদেরকে স্পর্শ করবে। এই কথা বলা মাত্র নবীজির চাচা আবু লাহাব হাতে পাথর নিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ইয়া মুহাম্মদ, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। আলেহাজা জামাতানা, তুমি কি আমাদেরকে এই জন্য এখানে জমাত করছো? এ বলে হুজুরকে লক্ষ্য করে পাথর মারা শুরু করে দিলেন। আল্লাহ পাক সহ্য করতে পারলেন না। আল্লাহ বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। সে যা জমা করেছে কোনোই কাজে আসবে না, অচিরেই সে জাহান্নামের ইন্ধন হবে। আল্লাহর হাবিব তাদের বিরুদ্ধে পাথর মারা প্রতিবাদ করেন নাই। হুজুর পাথর আঘাত খেয়েছেন, কিন্তু তিনি তাদেরকে পাথর আঘাত দিয়ে তাদেরকে জবাব দেন নাই। অত্যাচার তিনি সহ্য করেছেন, তিনি তাদেরকে অত্যাচার করেন নাই। কেন? হুজুর বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান তো ওই ব্যক্তি, লা ইউজলিমুহু ওয়া লা ইউসলিমুহু, যে তার উপরে জুলুম করতে পারে না, তার উপর অত্যাচার করতে পারে না, কাউকে বিপদের দিকে ঠেলে দিতে পারে না। মান হাজাতা, যে ব্যক্তি কোনো ব্যক্তির হাজত পূরণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার হাজত পূরণ করে দিবে। যে ব্যক্তি কোনো ব্যক্তির বিপদ থেকে তাকে উদ্ধার করে দিল, মুসিবত থেকে সাহায্য করলো, আল্লাহ হাবিব বলেন কিয়ামতে তাকে সাহায্য করবে। যে ব্যক্তি কোনো ব্যক্তির দোষ গোপন করলো, আল্লাহ পাক কিয়ামতের দিন তার দোষগুলো গোপন করবে। বলেন না সুবহানাল্লাহ। এই আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। নৈরাজ্য, সন্ত্রাসী কার্যক্রম, জঙ্গিপনা, হত্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাউকে হত্যার নির্দেশ দেন নাই, কাউকে তিনি হত্যা করার জন্য বলেন নাই, বরং তিনি পরিষ্কার করে বলে গেছেন, আউয়ালু মা ইউহাসিবু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে ফিদ্দিমা, রক্তের হিসাব হবে। কেউ যদি কাউকে হত্যা করে, এর হিসাব কিয়ামতের দিন সর্বপ্রথম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার জিন্দেগিতে 13 বছর যারা নতুন মুসলমান হয়েছে তাদের উপর আবু জাহেল, উতবা, সাহেবারা নির্যাতন করেছে, কাফেররা নির্যাতন করেছে। ইসলামের প্রথম শহীদ হচ্ছেন আবু জাহেল শহীদ করেছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপর সাহাবায়ে কেরাম অত্যাচারিত হয়ে দেশ থেকে বিভিন্ন দেশে হিজরত করেছেন। আজকের জিহাদের নাম অপব্যাখ্যা দেওয়া হয় আমাদের মাঝে। আসলে জিহাদের মানে কি, জিহাদের অর্থ কি, এটাই আমরা অনেক সময় জানি না, বুঝতে ভুল করি। জিহাদ হচ্ছে, এটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে প্রচেষ্টা করা, চেষ্টা করা, কায়েম করা। জিহাদ অর্থ এই নয় যে মানুষকে হত্যা করা, জিহাদ অর্থ এটা নয়। জিহাদ অর্থ প্রচেষ্টা করা, সাধনা করা। সেটা কলমের মাধ্যমে, লেখনির মাধ্যমে জিহাদ হতে পারে, সেটা বক্তব্যের মাধ্যমে জিহাদ হতে পারে, সেটা দাওয়াতের মাধ্যমে জিহাদ হতে পারে, সেটা কৌশলের মাধ্যমে জিহাদ হতে পারে। জিহাদ মানে এটা নয় যে মানুষ হত্যা করা। সুতরাং জিহাদের নামে অপব্যাখ্যা দিয়ে জিহাদের জন্য অনেকগুলো শর্ত শারায়েত রয়েছে। জিহাদের জন্য, জিহাদ যারা পরিচালনা করবেন তাদেরকে সরকার হতে হবে। জিহাদ পরিচালনা হবে সরকারের মাধ্যমে, ব্যক্তি উদ্যোগে কোনো জিহাদ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে 13 বছর ছিলেন, তখন তিনি মক্কা শরীফের প্রেসিডেন্ট ছিলেন না।
যার কারণে তিনি জিহাদ পরিচালনা করেন নাই। যখন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর তিনি সেখানে প্রেসিডেন্ট হলেন, মদিনার গভর্নর হলেন, মদিনার রাজা হলেন তিনি, তখন তিনি জিহাদ পরিচালনা করেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো যুদ্ধ পরিচালনা করেছেন, কোন যুদ্ধ তিনি ইচ্ছা করে কোন দেশকে জয় করার জন্য, কোন সম্প্রদায় উপায়ে বিজয় হওয়ার জন্য তিনি জিহাদ পরিচালনা করেন নাই। মক্কা জিন্দেগিতে কাফেররা চেয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদম শেষ করে দিবে। দারুন নদওয়ায় সিদ্ধান্ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আমাদের ধর্মের উপরে যেভাবে তিনি চুনকারি দিতেছেন, হয়তো তিনি বিজয় হবেন, আর তার বিজয়কে বন্ধ করার জন্য তাকে শেষ করে দিতে পারলেই তো ভালো হয়। দারুন নদওয়ায় সিদ্ধান্ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হবে। জিবরাইল আল্লাহর পক্ষ থেকে নির্দেশে জানিয়ে দিলেন, হুজুর এভাবে সিদ্ধান্ত হয়েছেন। হুজুর সেই মক্কা শরীফ থেকে তিনি হিজরত করে মদিনায় চলে গেলেন। এরপর মক্কার কাফেররা দেখলো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আমরা মারতে পারলাম না, সে মদিনাইতে গিয়ে শান্তিতে থাকতেছেন, সুতরাং সেখানেও মদিনায় গিয়ে তাকে শান্তিতে থাকতে দেওয়া হবে না, মদিনাকে দখল করা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হবে এবং মুসলমানদেরকে হত্যা করে মদিনাকে দখল করা হবে। এই ইচ্ছা নিয়ে আবু জাহেলের নেতৃত্বে 1000 কাফেররা অস্ত্রে সজ্জে সজ্জিত, ঘোড়ায় আরোহিত শক্তিশালী যুবকরা 1000 মদিনা শরীফ দখল করার জন্য মক্কা শরীফ থেকে রওনা করে দিলে। একদম মদিনার কাছাকাছি চলে এসেছে। হুজুরের কাছে খবর হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মক্কা থেকে 1000 যুবকেরা তরবারি নিয়ে, ঘোড়ায় চড়ে, শক্তিশালী হয়ে, অস্ত্রে সজ্জে সজ্জিত হয়ে মদিনা শরীফ দখল করার জন্য, আপনাকে শেষ করার জন্য আসতেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবা কেরামদেরকে প্রস্তাব দিলেন, কি করবে তোমরা? তোমরা এখানে বসে থাকবে না তাদের প্রতিরোধ করবে? তখন সাহাবা কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা জীবন দিয়ে হলো আপনাকে এবং এই ইসলামকে আমরা সাহায্য সহযোগিতা করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সঙ্গে মাত্র 313 জন সাহাবায়ে কেরাম রওনা দিলেন ওদেরকে ফিরাবার জন্য, প্রতিরোধ করার জন্য, মদিনা শরীফে প্রবেশ করতে না পারে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি রওনা দিয়ে গেলেন। বদরের কূপের কাছে গিয়ে তিনি তাদেরকে পাইলেন। তারা বদরের কূপ দখল করে নিল এবং ভালো জায়গা তারা চয়েস করে নিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উপরে বিজয় দান করলেন। মাত্র 313 জন, অস্ত্র নাই, ঘোড়া নাই, তীর তরবারি নাই। এক সাহাবী গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধ করব কি দিয়ে? আল্লাহ নবী বললেন, ও সাহাবী, ওই খেজুর গাছ দেখো। সাহাবী দৌড়িয়ে গেলেন, খেজুর গাছে উঠলেন, একটা খেজুরের ডালা পেরে নিয়ে আসলেন, হুজুরের কাছে দিলেন। হুজুর দোয়া করে বললেন, এটাই হলো তোমার তরবারি। বলেন সুবহানাল্লাহ। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, জয় পরাজয়ের যুদ্ধ। এই যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তিশালী হয়ে সাহাবায়ে কেরামদের নিয়ে মদিনা শরীফ থেকে রওনা দিয়ে মক্কা শরীফে গিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেন নাই, বরং মক্কার কাফেররা ইসলামকে শেষ করে দেওয়ার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করার জন্য তারা মদিনায় এসে, মদিনার প্রান্তে এসে হাজির হয়ে গেছে। হুজুর তাদেরকে বাধা দিয়েছেন, সেখানে যুদ্ধ হয়েছে। আর সেই যুদ্ধে আল্লাহ পাক বিজয় দান করেছেন। এভাবে সে আবু জাহেল, যে আবু জাহেল সারা জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, তাকে দুটো বালক, একজনের নাম হলো মুআউযিজ আর মাস, দুই ভাই, তাকে কি এমন তরবারি আঘাত করলো, আঘাতের পরে সে ঘোড়ার থেকে পড়ে গেল। সেই বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম বলেন, কি যেন তাদেরকে বেঁধে বেঁধে আমাদের হাতে দিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম 70 জন কাফেরদেরকে বন্দী করে নিয়ে আসলেন। যাদেরকে বন্দী করে নিয়ে আসলেন তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে, ও সাহাবায়ে কেরাম, তারা হচ্ছে আমাদের মেহমান। বলেন না সুবহানাল্লাহ। এখনো তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয় নাই, তাদেরকে হত্যা করা হবে না তাদেরকে মুক্তি দেওয়া হবে। সুতরাং এখনো কোনো সিদ্ধান্ত হয় নাই, তারা হচ্ছে আমাদের মেহমান, তাদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো।
সাহাবায়ে কেরাম হুজুরের নির্দেশে তারা যেভাবে খাচ্ছেন ডাকছে তাদেরকে দ্বিগুণ তাদেরকে খাবার দেওয়া হচ্ছে, তাদের সঙ্গে উত্তম সুন্দর ব্যবহার করা হচ্ছিল। দৃষ্টান্ত এমন উপস্থাপন করেন পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বন্দীদের সাথে কিভাবে আচরণ, তাদের ফয়সালা কি হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এদেরকে কতল করে দেওয়া হোক, কারণ এদেরকে কতল করে দিলি আর এরা সামনের দিকে আর কোনো ষড়যন্ত্র করতে পারবে না। যদি ছেড়ে দেওয়া হয় হয়তো তারা ষড়যন্ত্র করবে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না হুজুর, এদেরকে ছেড়ে দেওয়া হোক, এদেরকে যে যা পারে মুক্তিপণ দিয়ে তাদেরকে মুক্ত করে দেওয়া হোক। যদি মুক্ত করে দেওয়া হয় হয়তো এরা কলেমা পড়ে মুসলমান হবে, না হয় এদের বংশে যারা আসবে তারা কলেমা পড়ে মুসলমান হয়ে দ্বীনের সহযোগিতা করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্দীদের সাথে কি ব্যবহার করলেন এবং সিদ্ধান্ত হুজুর এটাই নিলেন, আবু বকরের সিদ্ধান্ত মোতাবেক তাদেরকে মুক্তিপণ যে যা দিতে পারে তাই দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হোক। সামান্য মুক্তিপণের বিনিময় সেই বদরে যারা বন্দী হয়েছিলেন তাদেরকে তিনি মুক্ত করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দৃষ্টান্ত উপস্থাপন করলেন, সেখান থেকে অনেকেই কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন পরবর্তীতে। তাই ইসলাম কাউকে হত্যা করা, কাউকে অন্যায়ভাবে কাউকে ক্ষতি করা, কাউকে বিপদে ঠেলে দেওয়া, মুসিবতে ঠেলে দেওয়া, এটা ইসলাম সমর্থন করে না। একটু মহব্বত জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي لا نور محمد صلى الله لا إله لا لا إله لا إله لا إله إلا الله محمد صلى الله عليه وسلم سبحان الله الحمد لله لا الله سبحان الله الحمد لله لا سبحان الله الحمد لله لا الله سبحان الله الحمد لله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম আমাদেরকে এই আদর্শ শিক্ষা দিলেন। আর আমরা বাস্তবে কি দেখি? যারা সন্ত্রাসী কার্যক্রম করে, যারা জঙ্গিবাদ নৈরাজ্য দ্বারা সৃষ্টি করে, তাদের চিন্তা চেতনা হচ্ছে যে আমরা দ্বীন কায়েম করব। অথচ তাদের দিকে তাকিয়ে দেখলে দেখা যায় তাদের ভিতরে দ্বীন বা ইসলামের কোনো অংশই নাই। দেখা যায় যে তারা নামাজও পড়ে না, তাদের ভিতরে দ্বীন ইলমের কোনো কিছু নাই। ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়? আমার ভিতরে দ্বীন নাই, ইসলাম নাই, কিন্তু অপরকে আমি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলাম। ইসলাম এটা জায়েজ নাই। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলে, ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা আগে নিজে জাহান্নাম থেকে বাঁচো, নিজেরা আগে জাহান্নাম থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এরপর তোমাদের আহাল পরিবারদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আগে নিজের ভিতরে দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। মক্কা 13 বছর সাহাবা কেরাম নিজেদের ভিতরে দ্বীন প্রতিষ্ঠা করেছেন, আত্মশুদ্ধি করেছিলেন। 13 বছরে তিনি কোন যুদ্ধ পরিচালনা করেন নাই। আগে নিজের ভিতরে দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, এরপর অপর ভাইকে দ্বীনের দাওয়াত দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক বুড়ি গিয়ে বলল, ইয়া রাসূল হাবিবাল্লাহ, আমার ছেলেটা মিষ্টি গায়ে, হুজুর আপনি একটু নিষেধ করে দেন। হুজুর বললেন, তুমি আগামী সপ্তাহে আসবে। পরের সপ্তাহে যখন আসলেন তখন হুজুর বললেন, তার ছেলেকে লক্ষ্য করে বললেন, বাবা, তোমার মা মিষ্টি জোগাড় করতে পারে না,
তুমি মিষ্টি খাওয়া ছেড়ে দাও, মিষ্টি খেও না। তখন বুড়িমা বলি, ইয়া রাসূল, এই কথাটা তো গত সপ্তাহে বললেই তো পারতেন। হুজুর বলে, আমি নিজেই তো মিষ্টি খাই, আমি নিজে মিষ্টি খেয়ে আর একজনকে আমি কি করে মিষ্টি খাইতে নিষেধ করি? তা আল্লাহ বলছেন, লিমা তাকুলু মা লা তাফআলুন, তোমরা নিজেরা যা করো না তা অপরকে বলো না। এই জন্য আমি 1 সপ্তাহ মিষ্টি খাই নাই, এবার আমি নসিহত করলাম। জোরে বলো সুবহানাল্লাহ। নিজেদের ভিতরে ইসলাম আগে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ এই কথা বললেন, নিজে আগে জাহান্নাম থেকে বাঁচো, নিজের ভিতরে আমলে জিন্দি গঠন করো। আর ইসলাম কাউকে হত্যা করা, ইসলাম কাউকে বিপদের দিকে ঠেলে দেওয়া, এটা নির্দেশ দেয় না। এরপর যারা জঙ্গিপনা করে তারা কি করে? দেখা যায় যে তারা নিজের আত্মহত্যা করে। এই জীবন, এই দেহের মালিক কিন্তু আপনি আমি নই, এটা আল্লাহ পাক আপনাকে আমাকে নিয়ামত হিসাবে দান করেছেন। আপনি ইচ্ছে করলে আপনার হাতটা কেটে ফেলবেন, ইসলাম অনুমতি দেয় না। আল্লাহ বলেন, লা তাবদিলা খালকিল্লাহ, আমার সৃষ্টিকে তোমরা পরিবর্তন করো না। আমি যেভাবে নিজাম দিয়েছি, আমি যেভাবে রুল দিয়েছি, এভাবেই তুমি চলো। তুমি নিজের ইচ্ছা মতো সিদ্ধান্ত নিতে যেও না। এক সাহাবী যুদ্ধ করতেছিল, খুব যুদ্ধ করতেছিল। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবী জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে খুব যুদ্ধ করতেছে। হুজুর বলেন, সে জাহান্নামী হবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, সে কি করে জাহান্নামী হবে? কিন্তু আল্লাহর হাবিবের কথার কোনো পরিবর্তন হয় না। হুজুর যা বলেন সেটাই বাস্তব হয়। সাহাবায়ে কেরাম খুঁজে খুঁজে দেখলেন, শেষ ফলে ওই সাহাবী যুদ্ধ করতে গিয়ে তার হাতে পায়ে আঘাত লেগেছে। আর এই যন্ত্রণা সহ্য করতে না পেরে সে তার তরবারিকে বালির ভিতরে রেখে তরবারির উপরে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করেছে। আল্লাহ বলছেন, লা তাকতুলুন নাফসা, নিজেকে হত্যা করো না। যে ব্যক্তি নিজেকে আত্মহত্যা করবে, আল্লাহ বলেন, সে আগেই সিদ্ধান্ত নিয়ে গেল, সুতরাং আমি তাকে জাহান্নামে অবশ্যই প্রবেশ করাবো। যে আত্মহত্যা করবে সে চির জাহান্নামী। কারণ এই আত্মহত্যা করার পর তার তওবা করার কোনো সুযোগ হয় নাই। কবিরা গুনাহ করলে, তওবা করলে মাফ পাওয়ার আশা করা যায়। আপনি মিথ্যা কথা বলেছেন, গুনার কাজ করেছেন, অন্যায় করেছেন, নামাজ পড়েন নাই, কিন্তু এখন সুযোগ আছে আপনি আল্লাহর কাছে তওবা করেন, তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিতে পারে। কিন্তু যিনি আত্মহত্যা করলো, সে আত্মহত্যা করার পর তো এখনো তার তওবা করার সুযোগ পায় নাই, সুতরাং সে জাহান্নামে, এতে কোনো সন্দেহ নাই। তাদের ধারণা হলো, যদি কোনো মানুষকে মারতে পারি, হত্যা করতে পারি, তাহলে তো আমরা জান্নাতে চলে গেলাম। জান্নাত এত সহজ নয়। ভুল সিদ্ধান্ত, কোরআন হাদিসকে ভুল বুঝে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো ওই ব্যক্তি যার হাত থেকে অপর ভাই, অপর মুসলমান নিরাপদ থাকে। তাহলে আপনার হাত থেকে, জবান থেকে যদি অপর মুসলমান নিরাপদ না থাকে, তাহলে রাসূল বলছেন আপনি তো মুসলমানই নয়। সুতরাং আপনি কিসের জান্নাতের আশা করতেছেন? কিসের কি আশা করতেছেন? কি চিন্তা করতেছেন? মূলত বাংলাদেশের শান্তি প্রিয়, ইসলাম প্রিয় মুসলমানদের দুর্নাম করার জন্য এরা মুসলমান সেজে, গুলশানে যে ঘটনা ঘটলো আপনারা তো দেখেছেন, আপনারা সকলেই। তারা দেখে রোজা দিতে, তখন মাগরিবের নামাজও পড়ে নাই, ইশার নামাজও পড়ে নাই, তারাবির নামাজও পড়ে নাই। তাহলে কিসের মুসলমান? নামধারী, আল্লাহু আকবার বললেই মুসলমান হয় না। ইসলামের আদর্শ তার ভিতরে থাকতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ থাকতে হবে। আর ইসলাম পরিষ্কার করে বলেছে আত্মহত্যা হারাম। আল্লাহ নবী বলেছেন, কোন ব্যক্তি যদি কোনো অমুসলিমকে, কোন বিধর্মীকে হত্যা করে অথবা তাকে ক্ষতি করে বিপদে ফেলে দেয়, আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অমুসলিমের পক্ষে, আবার মুসলমানদের বিপক্ষে কিয়ামতের দিন আমি আল্লাহর আদালতে নালিশ দায়ের করব। কিয়ামতের দিন রাসূল বলতেছে, আমি ওই অমুসলিমের পক্ষে, যিনি আপনার আমার দেশে চুক্তিবদ্ধ ভাবে আছে অথবা বিদেশ থেকে এসেছেন, কোন মুসলিম যে ধর্মের মানুষ হোক, কোন মানুষদেরকে ক্ষতি করা, হত্যা করা ইসলামের সম্পূর্ণ হারাম। আল্লাহ পাক বলেন, ওয়ামান ইয়াকতুলু মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম, যে ব্যক্তি কোন মানুষকে হত্যা করলো, কোন মানুষকে হত্যা করলো ইচ্ছাকৃতভাবে, তার জায়গা হবে জাহান্নাম। খালিদান ফিহা, শুধু জাহান্নামে একদিন আর 2 দিনের, চিরদিন সে জাহান্নামে অবস্থান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মায়ার নবী ছিলেন, এত দয়ার নবী ছিলেন। মানুষ হত্যা তো ধরে নয়, একটা প্রাণী। এক মহিলা বনী ইসরাঈলের, হুজুর বলছেন, একটা বিড়ালকে আটকিয়ে রেখেছিলেন। এই বিড়ালকে যেতেও দেয় নাই, খাবারও দেয়নি। এই অবস্থায় বিড়ালটা মারা গেছে।
হুজুর বলছে ওই মহিলা জাহান্নামী, একটা প্রাণীকে সে ছেড়ে দিত, সে অন্য জায়গায় গিয়ে খাবার খেয়ে নিত। হুজুর এভাবে মায়ার নবী ছিলেন। এক সাহাবী পাখির বাসা থেকে কতগুলো পাখির বাচ্চা নিয়ে হুজুরের কাছে হাজির হয়ে গেল। তখন ওই পাখিটা, ওই বাচ্চাগুলো ওই লোকের মাথার উপর উঠতেছিল। সাহাবী বলল, হুজুর আমি কতগুলো পাখির এই বাচ্চা নিয়ে এসেছি। হুজুর খুব রাগ করলেন, বলে এই মুহূর্তে তুমি এই পাখির বাচ্চাগুলো যেখান থেকে এনেছো সেখানে তুমি রেখে দিয়ে আসো। হুজুর বলছেন, এই পৃথিবীবাসীদের উপর তোমরা দয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর দয়া করবেন। বিনা প্রয়োজনে গাছের পাতাও ছিঁড়তে হুজুর নিষেধ করেছেন। সুতরাং মানুষ হত্যা করা এর চাইতে বড় জুলুম, এর চাইতে বড় অন্যায় আর কিছু হতে পারে না। আল্লাহ পাক বলেন, মান কাতালা নাফসান, যে ব্যক্তি কোনো মানুষ হত্যা করলো অথবা নৈরাজ্য সৃষ্টি করলো, সন্ত্রাস সৃষ্টি করলো, ফাসাদ সৃষ্টি করলো, সে যেন তামাম পৃথিবীর মানুষকে হত্যা করলো। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি সন্ত্রাসী সৃষ্টি করলো, ভীতি সৃষ্টি করলো, কোন মানুষকে হত্যা করলো, সে যেন তামাম পৃথিবীর মানুষকে হত্যা করলো। কোন ব্যক্তি যদি কোনো মানুষকে বাঁচিয়ে দিল, কোন মানুষকে উদ্ধার করে দিল, বিপদ থেকে মুসিবত থেকে বাঁচিয়ে দিল, আল্লাহ পাক বলেন সে যেন তামাম পৃথিবীর মানুষদেরকে বাঁচাইয়া দিল। এই পৃথিবীতে সর্বপ্রথম হত্যা চালু হয়েছে আদম আলাইহিস সালামের পুত্র কাবিল হাবিলকে কতল করেছিল অন্যায় ভাবে। এই পৃথিবীতে যত হত্যা হবে, এই হত্যার গুনাহ, হত্যার পাপের ভাগ ওই কাবিলের আমল নামায় বুঝতে থাকবে এক ভাগ, কারণ সে এইটা প্রথম চালু করেছে। সুতরাং মানুষের মর্যাদা সবচাইতে বেশি, মানবতার জন্য এগিয়ে আসা সকল মানুষের উপরে দায়িত্ব। এই জন্য আপনাকে আমাকে সতর্ক হতে হবে। আমাদের প্রধানমন্ত্রী তিনি একটা কথা বলেছিলেন চমৎকার ভাবে। তিনি বলেছিলেন, আপনাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দেন, ধর্মীয় জ্ঞান শিক্ষা দেন। আমাদের ছেলেরা তারা অনেক সময় ভুল বুঝে, অথবা কেউ তাদেরকে ভুল বুঝালো, ভুল বুঝলো। এই জন্য আপনার আমার পিতা মাতার দায়িত্ব হচ্ছে সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়া, ধর্মীয় জ্ঞান তাদেরকে শিক্ষা দেওয়া। কারণ ধর্মীয় জ্ঞানের ভিতরে, ইসলামের ভিতরে এভাবে মানুষ হত্যা করা যে নিষেধ, হারাম, এই জন্য যে দোজখে জ্বলতে হবে চিরদিন, একথা জানলে কোনো মানুষ কোনো মানুষকে হত্যা করতে পারে না। এই জন্য আমাদের সন্তানদেরকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দিতে হবে। আমাদের সন্তানরা কোথায় যায়, কি করে, তাদের সঙ্গে মিশে, এটা কিন্তু দেখা পিতামাতার গার্জিয়ানের দায়িত্ব। আর এই কথা রাসূল বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা প্রত্যেকই দায়িত্বশীল। আপনি যদি অবহেলা করেন দায়িত্বের ক্ষেত্রে, পরিবার পরিচালনার ক্ষেত্রে, শিক্ষা এবং সন্তান কোথায় যায়, কি করে, কাদের সঙ্গে মিশে, এটা যদি আপনি না দেখেন, আপনার কারণে যদি সন্তান, আপনি গার্জিয়ান থাকার পরে যদি তারা বিপদগামী হয়, কিয়ামতের দিন তারা যত জাহান্নামী হবে, তখন বলবে, আল্লাহ আমাদের পিতামাতার কারণেই তো আমরা জাহান্নামী এলাম। তখন পিতামাতাদেরকে ডাকা হবে, আল্লাহ এদেরকে ডাকা হোক, আমাদের গার্জিয়ানদেরকে ডাকা হোক, তাদের বুকের উপরে পাড়া দিয়ে তাদেরকে সহ করে দোজখে যাব। আল্লাহ আমাদেরকে যে সঠিক পথে রাখে নাই, সঠিক দিনের বুঝ দেয় নাই, এই জন্য আমরা জাহান্নামী হলাম। এ কারণে তাদেরকে শাস্তি বৃদ্ধি করে দ্বিগুণ করে দেন। সেদিন সন্তান পিতামাতাকে আটকিয়ে দেবে, গার্জিয়ানদেরকে আটকিয়ে দিবে, তাদের কারণে কিন্তু আমাদেরকেও দোজখে যেতে হবে। এই জন্য সন্তানদেরকে দিন শিক্ষা দেওয়া এবং তাদেরকে সঠিকভাবে পরিচালনা করা, দেখাশোনা করা কিন্তু আপনার আমার সকলের দায়িত্ব। বিশেষ করে প্রশাসনের পক্ষ থেকে আমাদের সকলকে অবগতি আগেও করা হয়েছে, আবারও করা হচ্ছে। তা হচ্ছে এই, যারা বাড়ির মালিক, যারা ফ্ল্যাট ভাড়া দেন, বাসা ভাড়া দেন, তাদের এই বাসার তথ্যগুলো প্রশাসনের কাছে জমা দেওয়ার জন্য বিভিন্ন সময় বলা হয়েছে। অনেকে আলহামদুলিল্লাহ দিয়েছেন, কিন্তু অনেকেই কারা থাকতেছে, কারা যাচ্ছে, এগুলো তথ্য দিচ্ছেন না। আর এই কারণে যদি আপনার ফ্ল্যাটে থাকার কারণে যদি কোনো দুর্ঘটনা ঘটে, আর তথ্য যদি থানার কাছে, থানায় বা পুলিশ অফিসারের কাছে না থাকে, এই জন্য আমি দোষী হব। যারা সন্ত্রাসী কার্যক্রম করে তারা কিন্তু এসে এরকম সঠিক তথ্য দেয় না, বেশি দিন এসে থাকে না, কারোর সাথে মিশে না। এগুলো আমাদের লক্ষণীয়, যাতে করে আমাদের সমাজ, আমাদের এলাকায়, সর্ব জায়গায় আমরা সতর্কতা অবলম্বন করি। আর যারা বাসার তথ্যগুলো
আর জমা দেন নাই তাদেরকে জমা দেওয়ার বিশেষ নির্দেশ পুলিশ কমিশনের পক্ষ থেকে। এদিকে আমরা লক্ষ্য রাখি যাতে করে আমাদের সমাজে, আমাদের দেশে সর্বাবস্থায় কোনো দুর্ঘটনা অঘটন না ঘটে। এই জন্যে আমরা সকলে সজাগ দৃষ্টি রাখি। ইসলামকে নাম ভাঙিয়ে ইসলামের বদনাম করার জন্য যারা করতেছে, আসলে তারা মুসলমান নয়, বরং ইসলামের দোষ করার জন্য, বদনাম করার জন্য পৃথিবীর মাঝে ইসলাম, বাংলাদেশের মুসলমানদের যে শান্তিপ্রিয় মুসলমানদের মাঝে একটা অরাজকতা সৃষ্টি করে, নৈরাজ্য সৃষ্টি করে মুসলমানদের বদনাম করার জন্য সামান্য কিছু কুচুক্তি মহল এভাবে কাজ করে যাচ্ছে। এই জন্য আমরা সজাগ দৃষ্টি রাখি, এই জন্য আমরা সচেতন হই, সজাগ হই। আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের দেশ সর্বাবস্থায় যে যেভাবে আছেন সে দায়িত্বগুলো আমরা সঠিকভাবে আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের সহি বুঝ দান করুন। আমিন। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জীবনভর বহুত গুনাহ করেছি, জীবনের গুনাহ কথা স্মরণ করুন। আল্লাহ তাআলা দরবারে খালেস তওবা করুন। সকল আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আযীম। ইয়া আল্লাহ, আমরা তওবা করতেছি গুনাহ সগীরা, গুনাহ কবীরা, গুনাহ শিরক, গুনাহ বিদআত, গুনাহ জানা, গুনাহ অজানা, সকল প্রকার গুনাহ হতে হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা দিল এবং জবানে ইকরার করিতেছি কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربي اغفر وارحم وأنت خير الراحمين. ربي اغفر وارحم وأنت خير الرازقين. এবার খোদা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মাবুদ মাওলা মেহেরবান, আমরা কতগুলো গুনাহগার বাঁধে গঠিত হয়ে পবিত্র জুমার নামাজের বাদে কত মিলাদ শরীফে তওবা ইস্তিগফার করে আপনার শাহী দরবারে, মহান দরবারে বড় আশা নিয়ে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের জুমার নামাজ, আমাদের মিলাদ মাহফিলকে আপনি কবুল করে নিন। আল্লাহ ইয়ার সওয়াব সরওয়ারে কায়নাত আকায়ে নামদার তাজদারে মদিনা, উম্মত ওয়ালা জান্নাত ওয়ালা দয়াল নবীজি রওজা থেকে পৌঁছে দিন। तमाम अंबिया करम, साहबा करम, ताबीन, ताबी उलमाए मुतक़द्दिमीन, मुतअख्खिरीन, सलफ़े सालिहीन, औलिया के बर बुजुर्गान दीन रूह मुबारक हादिया पौঁছে দিন। রব্বুল আলামিন, আমরা যারা হায়াত তুলেছি, আমাদের মা বাবা বংশগুলো যারা দুনিয়া ছেড়ে অন্ধকার কবর দেশে চলে গেছে, সবার পানিতে কবর তলিয়ে যায়, বৃষ্টি নিবাইতে ভিজে যায়, জাহান্নামে আগুন নেবে না, নেবে না। আল্লাহ রাবি বলে, সন্তান যখন মা বাবার জন্য কান্দে, চোখ থেকে পানি বের হওয়ার আগে আগে মা বাবার কবরগুলো জান্নাতের বাগান হয়ে যায়। রব্বুল আলামিন, আমরা যারা তুলেছি, আমাদের মা বাবা বংশ আত্মীয় স্বজন কেউ যেন কবর কান্দে না। আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বড় শরিয়াত তুলেছি, আল্লাহ দুনিয়া থাকার জায়গা না। অনেকের বাবা চলে গেল, অনেকের দাদা চলে গেল, অনেকের দূরের ভাই চলে গেল অন্ধকার কবর দেশে। কখন জানি আমাদের চোখের সামনে মালাকুল মউত আলাইহিস সালাম হাজির হয়ে যায়। আল্লাহ ওই কবরের জন্য, পরকালের জন্য কিছুই তো জোগাড় করতে পারি নাই গো আল্লাহ। আজকের দোয়ার উসিলায়, মুনাজাতের উসিলায় আমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলো আপনি মাফ করে দিন। যত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করিয়া দিন গো আল্লাহ নিজ গুণে, মাফ করিয়া দিন গো আল্লাহ নিজ গুণে। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া,
কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া, আপনার রহমতের দিকে রইলাম তাকাইয়া। এ আল্লাহ বড় আশা নিয়ে হাত তুলেছি, জীবনভর জেনে না জেনে বুঝে না বুঝে বহুত গুনাহ করে ফেলেছি আল্লাহ। আজকের দোয়ার উসিলায়, মোনাজাতের উসিলায় আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দিন আল্লাহ। আমাদের সকল উপর আপনার খাস রহমত নাজিল করে দিন আল্লাহ। যে যে আশা নিয়ে হাত তুলেছে অন্তর্জয়ী মাওলা, দিলের খবর আপনি জান, বিপদে মুসিবতে অসুস্থ আল্লাহ, যে যেভাবে সমস্যা আছে আল্লাহ সকলের সমস্যাগুলো সমাধান করে দিন আল্লাহ। আমাদের সকলের দোয়া মোনাজাত আপনি কবুল করে নিন। আল্লাহুম্মা লা তাদা লানা যামবান ইল্লা গফারতা ওয়ালা দাইন ইল্লা দাইতা ওয়ালা মারিদ ইল্লা শাফাইতা ওয়ালা দাল্লান ইল্লা হাদাইতা ওয়ালা হাজাতান ফিদ দুনিয়া ওয়ালা আখিরাতি ইল্লা কাদাইতাহা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের সকলের দোয়া মোনাজাত আপনি কবুল করে নিন আল্লাহ। আমার দেশ বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করে দিন। যারা সন্ত্রাসী কার্যক্রম করে, জঙ্গিবাদ করে আল্লাহ, মানুষ হত্যা করে আল্লাহ, তাদেরকে আপনি হেদায়েত নসিব করে দিন আল্লাহ। তাদের ভাগ্যে যদি হেদায়েত না থাকে আল্লাহ, তাদের হাত থেকে আমাদের দেশ বাংলাদেশকে হেফাজত করুন আল্লাহ। বিশ্বের মুসলমানদের আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ। আমাদের সকলের দোয়া মোনাজাত দয়াল নবীজির উসিলা আপনি কবুল করে নিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি বিনুরি আরশিহি ওয়া হাক্কি কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, দেশ বিদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ মাওলানা মুফতি কুদরতুল্লাহ মাজহারি সাহেবের বিষয়ভিত্তিক ওয়াজ শুনতে সার্চ করুন ইউটিউব বাংলা ওয়াজ মুফতি কুদরতুল্লাহ মাজহারি।